ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর সেট 6-এর পার্ট 3 বা লাস্ট পার্ট। আজকে দেখো, প্রথমটা এখানে একটা বিক্রিয়া দিয়েছে, দিয়ে বলে যে বিক্রিয়া বলতে কী হবে, এইচবিআর দিলে দ্বিবন্ধনের জায়গায় এখানে এইচবিআরটা ঢুকে যাবে। কোনখানে ঢুকবে? মার্কোনিকভ রুলস অনুসারে যেটাই কম হাইড্রোজেন দ্বিবন্ধনের সাথে সেটাই ঢুকবে, মানে অপশান এর যৌগটা তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে অপশান এ। কেন না, এই কার্বনটার সাথে ঢুকবে একটা বিআর, আর এটার সাথে যুক্ত হবে এইচ, কারণ এটাই কম হাইড্রোজেন ছিল। পরেরটা, নিচের কোন ইথারটি এইচআই দ্বারা বিভাজিত হয় না? এখানে যেটা হবে অপশান ডি, ডাইফিনাইল ইথার। কেন? এখানে দুটো বড় বড় বাল্কি গ্রুপ থাকার জন্য স্টেরিক অ্যাফিনিটির জন্য ভাঙতে পারবে না। পরেরটা, নিম্নলিখিত কোন বিকারকটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত করে? এটা আমরা সহজেই জানি, এটা যাবে ব্রোমিন জল, অপশান বি। গ্লুকোজের প্লাস গ্লুকোজ এবং আলফা ডি প্লাস গ্লুকোজ ও বিটা ডি প্লাস গ্লুকোজের হলো পরস্পরের কী হবে, এটা অ্যানোমার, অপশান সি। চলো পরের কোশ্চেনটা যাই। নিচের কোনটিতে পেপটাইড বন্ধন উপস্থিত? পেপটাইড বন্ধন কাকে বলে? পেপটাইড বন্ধন উপস্থিত, এটা হচ্ছে উত্তর আমাদের। দেখো, যেখানটায় NH2 আর CO গ্রুপ পরস্পর বিক্রিয়া, যেটা আমরা অপশান ডি আসবে। এই যে দেখো CONH, এই যে গ্রুপটা রয়েছে এটাকে বলা হচ্ছে পেপটাইড গ্রুপ। সুতরাং এটা যেহেতু এই যৌগটাতেই রয়েছে, এটা হচ্ছে পেপটাইড বন্ধন। এবার মনে হতে পারে তোমার এখানটাতেও রয়েছে, কিন্তু এখানে ও রয়েছে, তার পাশেও অক্সিজেন রয়েছে, ফলে এটা পেপটাইড বন্ধন হচ্ছে না। কারণ একটা অ্যাসিড আর একটা অ্যামিন, এই গ্রুপের মধ্যে পেপটাইড বন্ধনটা হয়। তারপর একটা কী বলছে, বিবৃতি এ। বিবৃতি কে বলেছে আম্লিক মাধ্যমে অ্যামিনো অ্যাসিডগুলি ক্যাথোডের দিকে অগ্রসর হয়। আম্লিক মাধ্যমটা H+5কে গ্রহণ করে NH3টা NH2টা NH3+ হয়ে যায়, ফলে ওটা ক্যাথোডের দিকে অগ্রসর হয়, এটা সঠিক। অ্যামিনো অ্যাসিডের জুইটার আয়নে আম্লিক মাধ্যমে ক্যাটায়নে পরিণত হয়, এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা। তো হয়ে যাচ্ছে এটা অপশান এ। নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খলে ক্ষারক, ফসফেট ও সুগার এককগুলি কোন ক্রমে সজ্জিত থাকে? এটা থাকে ক্ষারক, সুগার এবং ফসফেট। ক্ষারক, সুগার, ফসফেট, অর্থাৎ হচ্ছে অপশান বি। নিচের কোন পলিমারটিতে এস্টার বন্ধন বর্তমান? এটা হচ্ছে টেরিলিন, অপশান সি। স্তম্ভ মেলাতে হবে এবার। প্রথমে আছে অর্ধকৃত্রিম পলিমার, এখানটায় যাবে অপশান সি, সেলুলোজ নাইট্রেট। পলিঅ্যামাইড পলিমার, লাইলন 66। তারপরে আছে নন স্টিক পাত্রে ব্যবহৃত হয় টেফলন, টেট্রাফ্লোরোইথিলিন, এ। আর তারপর তাহলে পড়ে থাকলো থার্মোপ্লাস্টিক প্লাস্টিক হচ্ছে ব্যাকেলাইট, অপশান বি। তার মানে হচ্ছে CDAB, CDAB হচ্ছে অপশান বি। চলো পরের কোশ্চেন চলে যায়। পলিমার এককের নিচে কোনটা পলিমার হবে? এটা হয়ে যাবে অপশান এ। কেন? এই যেটা রয়েছে এর মধ্যে এই বন্ধনটা খুলে যাচ্ছে,
খুলে গিয়ে এ পাশে চলে আসছে। তার মানে কী হয়ে যাচ্ছে, এটা সিঙ্গেল বন্ড। এই দেখো এরম আকার চলে আসছে, এই বন্ধনটা খুলে এ পাশে চলে এসছে। এখানটায় সি, এই দুটোতে থাকছে CH3 CH3, এখানটায় থাকবে CH2, এদিকেও থাকবে, আবার এটা পরেরটার সাথে যুক্ত হবে, পরেরটা আবার সেই CH2 C এরমভাবে হতে চলতে থাকবে। এই পোর্শনটাই হচ্ছে মনোমার একক। নিচের কোন পলিমারটিতে বল প্রয়োগ করলে প্রসারিত করা যায় আর বল অপসারণ করেছে, মানে ইলাস্টো পলিমার, এটা যে নাইলন, এই লাইনের বলছি বুনায়েন রাবার। অপশান সি, বুনায়েন রাবার যেহেতু, তাই এটাতেই বল প্রয়োগ করলে প্রসারিত হয় আর বল অপসারণ করলে ওটা আগের জায়গায় ফিরে আসে। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।